তখন থেকে আমাদের ভিখারি বলে যাচ্ছে। আচ্ছা মেয়ে ঠিক রাখতে হবে। চলো আমি চলো বাচ্চাটার কষ্ট তখন থেকে ভিখারি বলছে চলো ওঠো ওঠো তুমি যাও কুকুর দিয়ে দিচ্ছি। ওঠো আপনি ফার্স্ট কথা বলেছেন, সমানে ভিখারি আপনি ফার্স্ট কথা বলেছেন। নমস্কার, আমি বজরংদের মা। আমাকে কম বেশি তোমরা সকলেই চেনো। তো এই ভিডিওটা আজকে করছি। আজকে সকালে একটা ভীষণভাবে মানে অসম্মানিত হয়েছি, অপমানিত হয়েছি আমি এবং বজরংদের বাবা। কেন হয়েছি, যেখানে আমাদের বিন্দুমাত্র কোনো দোষ নেই, সমস্ত প্রুফ আমি এই ভিডিওতে দেব, এবং কিভাবে আমাদের হ্যারাস করা হয়েছে সবটুকু তোমাদেরকে এই ভিডিওতে তুলে ধরছি। প্রথমেই বলি, তোমরা সকলে জানো যে আমি বেশ কিছুদিন ধরে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি, কারণ আমার বাড়িতে আমার দম্ভ খুব অসুস্থ। আমার দুর্জয়দের একটা ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, ট্রিটমেন্ট চলছে, এবং ইতিমধ্যে আমার গনসা আমাদের ছেড়ে চলে যায়। তো বেশ কয়েকদিনের মধ্যে আমাদের ছোট ছোট কিছু বাচ্চা চলে যায়। তার গনসা চলে যাওয়ার পর যখন ফেরে, তারপরেও আবার ছোট গনসা চলে যায় শিবদাদুর বাড়ি। তো যেখান থেকে ওরা এসেছিল এখানে আমাদের কাছে, হয়তো অনেক তার মধ্যে কিছু কিছু বাচ্চার যেমন হয়তো ইনফেকশন বা কিছু নিয়ে এসছে, এই সমস্ত করে কারো গ্যাস অনেক মানে বিভিন্ন রকমভাবে হয়েছে। তা যাই হোক, জীবন মরণ তো কারুর হাতে থাকে না। তো যাই হোক, আমরা রাত জেগে পরিশ্রম করে মানে এই কালো ভাবটা কাটাচ্ছি, বাচ্চাদেরকে সেবা টেবা করে। এখন সিচুয়েশান আন্ডার কন্ট্রোল, সিচুয়েশান ভগবানের আশীর্বাদে বাচ্চারা ঠিক আছে, দম্ভও ঠিক আছে, এবং তোমরাও আমাকে প্রচুর হেল্প করেছো। তো এবার ঘটনাটা হচ্ছে, আমার গনসা চলে যাওয়ার পরে আমি খুব মানে ভেঙে পড়ি। তো ভেঙে পড়ার পরে আমি যেখান থেকে গনসাকে নিয়েছিলাম, আমি সেখানে বলেও রাখি যে এই মুহূর্তে আমি পারছি না, কিন্তু জুলাই আগস্ট মাস করে আমি একটা পাগ নেব, তো আমাকে আবার আনিয়ে দিতে, কারণ এই মুহূর্তে আমার একটু ফিনান্সিয়াল চাপ আছে। তো পরের দিন সেই ভাই আমাকে ফোন করে বলে যে দিদি, তোমার একটা ভগবান আছে ওপরে, একটা পাগ অ্যাডাপশানে আছে, তুমি কি নেবে? তো আমি বলছি যে হ্যাঁ নেব, কেন নেব না, আমার তো কোনো অসুবিধা নেই। তো আমি তখন আমাকে ওই যা মানে যে পাগ যার বাড়িতে ছিল তার ফ্যামিলির সাথে আমাকে কথা বলানো হয়। তো সেই ওর যে ওনার যে ভদ্রমহিলা, তার সাথে আমি কথা বলি, অনেক কথা হয়। উনি আমাকে বলেন যে, আমি বললাম যে কি পাগ কত বয়স? বললো 2 মাস। তো আমি বললাম রাখছেন না কেন? তখন উনি বললেন যে না, আমি আগেও একটা পাগ কিনেছিলাম, আমি সেই পাগটাকেও একজনকে দিয়ে দিয়েছি, আমি আবার একেও আমি দিয়ে দেবো, আমি রাখতে পারছি না, বারান্দাতে খাঁচায় করে রেখে দিই, আর আমি একদম সময় দিতে পারি না, সংসারে আমায় সব কাজ করতে হয়। আমার হাজব্যান্ড ওর জন্য সমস্ত কিছু কিনে টিনে দেয়, কিন্তু ওই পটি পরিষ্কার করা এগুলো আমার হাজব্যান্ড বা মেয়ে করে না। তখন আমি ওনাকে বললাম যে হ্যাঁ, সেক্ষেত্রে তো আপনার একটু চাপ হয়ে যাওয়ারই কথা, কিন্তু আমার মেয়ে কিন্তু সবসময় আমাদের খুব হেল্প করে, ও ভাই বোনদের জন্য অনেক কিছু করে, পটি পরিষ্কার থেকে শুরু করে সব কিছু। তখন উনিও বললেন যে হ্যাঁ, সেটা তো খুব ভালো কথা, আপনার মেয়ে তো করে, আমার মেয়ে করে না। দেখুন, বাচ্চা তো সবাই, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, এটা তো মন থেকে আসতে হয়। তো ঠিক আছে, আপনার মেয়ের কোনো সমস্যা হবে না তো, ও তো বাচ্চা মেয়ে, ওর তো কষ্ট হতে পারে বাচ্চাটাকে যে আপনি দিয়ে দিচ্ছেন, আপনি আগেও একটা কিনে দিয়ে দিয়েছেন বলছেন, আবার একটা কিনে ওকে আশা দেখাচ্ছেন, দেখে দিয়ে দিচ্ছেন, ওর তো কষ্ট হচ্ছে। না না, কোনো কষ্ট আমার মেয়ের হবে না, আপনি কবে আসবেন বলুন। আমি তখন কালকে কথা হচ্ছিল, আমি তখন বললাম শনিবার মায়ের বার, তাহলে আমি আমার ড্রাইভারকে, আমার যে স্টুডিওর যে গাড়ি, ড্রাইভারকে একবার আমি জিজ্ঞাসা করি। তো ড্রাইভারকে জিজ্ঞাসা করে ও আমাকে বললো আজকে আমি সকালে ফ্রি আছি, আর গতকাল বিকালে ফ্রি আছি। তো আমি বললাম তাহলে আমার হাজব্যান্ড, যেহেতু ওনার জায়গাটা দুর্গানগর, আমার হাজব্যান্ড আসে হচ্ছে বারাসাত থেকে, দুর্গানগর পেরিয়েই আসে অফিস থেকে। তো আমি বললাম যে তাহলে আমি গাড়ি করে চলে যাচ্ছি, আমার হাজব্যান্ডও ওখান থেকে মিট করে নেবে, নিয়ে একসাথে বাচ্চাটাকে নিয়ে তাহলে চলে আসবো।
উনি বললেন যে না আজকে আমি দেবো না, আমি সানডে দেবো, কালকে সকালে আপনারা আসুন, তোমরা আসো। আর ঠিক আছে। বলছে আমার শাশুড়ি একদম পছন্দ করে না, এরকম বারান্দায় কেন আটকে রাখেন? না আমার শাশুড়ি একদম পছন্দ করে না, কারণ বলে যে একদম হাগা মোতা এইসব নিয়ে আসবি না। তো আমি বললাম যে এটা আবার কি ধরনের জিনিস? আমার বাড়িতে তো কেউ যদি এই ধরনের আমার বাচ্চাকে কথা বলে আমি তো তাকে আসাই বন্ধ করে দিই। হ্যাঁ, তখন বলছি যে আপনার যখন এটা প্রথম অভিজ্ঞতা, আপনি পাগ কেন নিয়েছেন? পাগের তো একটা অনেক কিছু জানতে হয়। আমার গনসাকে যে আমি 4 বছর আমার কাছে রেখেছিলাম, আমার গনসাকে যে আমি কী যত্ন করে রেখেছিলাম সেটা আমি খুব ভালো করে জানি। তখন বলছে না আমার হাজব্যান্ড না কোনো লোমওয়ালা কুকুর ধরতে পারে না, হাতে নিতে পারবে না, তো সেই জন্য আমি পাগেতে যাই। আমি কিনে এনেছিলাম আগেরটা গ্যালি স্ট্রিট থেকে, সেটা আমার রাখতে পারিনি, আমি দিয়ে দিয়েছি। একেও আমি রাখতে পারছি না, এর জন্য আমার সন্ধ্যে 7টা বেজে যাচ্ছে পুজো করতে করতে। আর দেখুন না দোতলায় পটি পড়ে রয়েছে না, কি বললো কোন ঘরে পটি পড়ে রাখে, 2 দিন ধরে পটি পড়ে থাকে। তো দোতলা না, 2 দিন ধরে পটি পড়ে আছে, পটিগুলো তুলিসনি কেন? মেয়েকে বললাম, মেয়ে বললো না আমি এসব হাগা টাগা পরিষ্কার করতে পারবো না, আমি ওকে নিয়ে আদর করব। তখন আমি বললাম যে এত অস্বাস্থ্যকর পরিবেশে 2 দিন ধরে পটি পড়ে থাকে, আমাদের তো পটি করলে কখনো ঘরে সঙ্গে সঙ্গে আমাদের তুলে ফেলে দেওয়া হয়। এবং উনি যে ছবিটা দিয়েছেন খাঁচার মধ্যে বাচ্চাটার, সেই যে ছবিটা আমার প্রথম পাঠিয়েছিলেন, আমি এটা এখানে অ্যাটাচ করে দেবো, সেই ছবিটা অবধি পরিষ্কার ব্যালকনির ছবি, ব্যালকনিতে রাখা হয়েছে বাচ্চাটাকে। বাচ্চাটা জিভ বার করে গরমে বসে আছে। একটা পাগ রাখা মানে তাকে এসি দিতে হয়, তাকে পর্যাপ্ত পরিমাণ জল থেকে শুরু করে সমস্ত কিছু দিতে হয়। এবার আমাকে উনি বললেন যে আমার পাগের গায়ে পোকা আছে। আমার তো শুনেই একটু সন্দেহ নিলাম, কি পোকা? এটুলি? বললো যে না ছোট ছোট কালো কালো পোকা। আলাম যে ও ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি স্পট অন দিয়ে করে দেবো। না আমি এতদিন ধরে ফ্রিডম স্প্রে দিয়ে বাচ্চাটার পোকা তারাই, কিন্তু রোজ একটা করে পোকা বেরোলাম যে ফ্রিডম স্প্রে দিতে নেই, ওদের শ্বাসকষ্ট হয় পাগেদের। তারপরে আমাকে বললো অক্ষয় তৃতীয়ার দিন এনেছে, এবং 2 মাস বললো বাচ্চাটার কম করে 3 থেকে 4 মাস বয়স। তো যাই হোক, আমার অভিজ্ঞতায় বলছে যে 3 থেকে 4 মাস বয়স। 2 মাস বললেন উনি। তা উনি বললেন অক্ষয় তৃতীয়ার দিন এনেছি, উনি নিজেই বললেন আমার কিন্তু ভ্যাকসিনটা একটু দিতে দেরি হয়ে গেল। আসলে আমি তো ওকে রাখবো না ভাবছিলাম, আমি প্রথমে ভেবেছিলাম যে টাকা দিয়েই বিক্রি করে দেবো, তারপরে দেখলাম যে না তাহলে ফ্রি অ্যাডাপশানেই দিয়ে দিই, আমি কোথাও যেতেও পারছি না। তো ঠিক আছে আপনি যখন কালকে আসবেন আমি তাহলে ওকে ভ্যাকসিনটা করিয়ে দেবো। তখন আমি যেচে বললাম যে আপনি কেন ডাক্তারের কাছে 1500 টাকা দিয়ে দিদি কষ্ট করে ভ্যাকসিন করাতে যাবেন? আমার কাছে তো ভ্যাকসিন কেনাই থাকে, আমি নিজে বাড়িতে এনে ওকে করে দেবো। আমার সমস্ত বাচ্চাকে ভ্যাকসিন আমি দিই, আমি উপকারটা করলাম, ভালো কথা। উনি তখন বললেন যে হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি দিয়ে দেবেন, বলছেন যখন আপনি দিয়েই দেবেন। এত কথা হলো। এইবার উনি আমাকে আমি তখন সকালবেলা কথা হয়ে গেল, আমি রাত্রিবেলা আবার ওনাকে ফোন করেছি যে আমি কিন্তু দিদি গাড়ি বুক করে দিয়েছি, আপনার মেয়ের কোনো রকম সমস্যা নেই তো, বা আপনাদের বাড়িতে কারুর কোনো সমস্যা নেই তো? বলো না আমাদের বাড়িতে কারুর কোনো সমস্যা নেই, তুমি গাড়িকে বলে দাও। আমি বলছি ঠিক আছে, আমরা কালকে এখান থেকে 9টা 9:30 করে বেরোবো। আমি রেডি টেডি হয়ে, আমরা সকালবেলা ভোরবেলা উঠেছি আজকে, কাজকর্ম করে রেডি টেডি হয়ে আমি জাস্ট ব্যাগ ফ্যাগ নিয়ে বেরোচ্ছি, আমি আমার হাজব্যান্ড। সেই মুহূর্তে ওনাদের ফোন, তখন 9টা বাজে। তো আমার কি ভাগ্যিস আমার ফোনে কল রেকর্ড হয়, নাহলে হয়তো উনি আমাকে সমস্ত কিছুতে মিথ্যেবাদী বানাতো। মানুষ যে কিভাবে এরকম হতে পারে। বেরোচ্ছি তখন উনি ফোন করে বলছেন না আমার মেয়ে না বাচ্চাটাকে দিতে চাইছে না, আমার মেয়ের খুব কষ্ট হচ্ছে, আমি দিতে পারবো না। আমি তখন বলছি যে কিন্তু আমি যে ওর জন্য স্পট অন কিনলাম, এত কিছু কিনলাম। উনি ফট করে বললেন হ্যাঁ সেটা কি আপনি আমার বাচ্চার জন্য কিনেছেন? আপনার তো এতগুলো বাচ্চা, আপনার সেই বাচ্চাটাকে আপনি তার সেই যে কোনো একটা বাচ্চাকে দিয়ে দেবেন। আমি যে শুনুন, আমার বাড়িতে এসে যদি আপনি আমার একটা বাচ্চার গায়ে পোকা দেখাতে পারেন, আপনার জুতো মাথায় করে আমি সারা দুর্গানগর ঘুরে আসব। আমার কোনো বাচ্চার গায়ে কিন্তু কোনো পোকা নেই কোনো দিনের জন্য, আমি এতটা পরিষ্কার করে রাখি।
তখন আমি বলছি 250 টাকাই, 300 টাকা দিয়ে আমি স্পট অন কিনেছি, আমি সেটা আমি তো আপনার বাচ্চাটার জন্য তো কিনলাম, সে তো আমার বাচ্চা হবে, আমি তো তাকে নিয়ে আসবো। হ্যাঁ, তখন বলছে যে না আমি দেবো না। আমি বলছি তাহলে আপনি একটা কাজ করুন, আমার গাড়ি এসে গেছে, ড্রাইভার দাঁড়িয়ে আছে, আমাকে ড্রাইভারকে 2000 টাকা দিতে হবে, আপনি আমার 2000 টাকাটা পেমেন্ট করে দিন। ওনার হাজব্যান্ড পাশ থেকে বলছে যে হ্যাঁ 2000 টাকা দিয়ে দাও, 2000 টাকা দিয়ে দাও, ওনাকে দিয়ে দাও। সত্যি তো উনি এরকমভাবে করছে, 2000 টাকা দিয়ে দাও। কারণ আমি বলছি আমি যাবও না, ওদিকে আমি 2000 টাকা দেবো, এত পয়সা আমার কাছে নেই, কারণ আমার বাচ্চাদের জন্য এখন আমার প্রচুর আমার ডবল খরচা বেরোচ্ছে, আমাকে তাদের জন্য আমাকে অনেক করতে হচ্ছে। তো তখন বিশ্বাস করবে না, 9টা থেকে 9:30 বেজে গেল, 9:45 বেজে গেল, উনি আমাকে কিছুতে ফান্ডটা দিচ্ছে না। 14 বার আমাকে ফোন করে, হ্যাঁ যখন আমি বলেছি 2000 টাকা গাড়ি ভাড়া দিয়ে দিন, তখন উনি ওনার হাজব্যান্ডকে বলছে যে আমাদের হাওড়া গেলাম যখন আমাদের কত পড়লো জানো গো, 2000 পড়ে নাকি? আমি বলছি আপনি কি বলতে চাইছেন, আমি মিথ্যাবাদী? আপনি গাড়ির ড্রাইভারের সাথে কথা বলুন। প্রথমত ডগ নিয়ে গেলে তারা চার্জ একটু বেশি নেয়, এসি গাড়ি, আপনি কি ওলা উবের করে ভাড়া করে আসছেন? আমি তো এই গাড়িটাকে তো আমি বুক করে যাচ্ছি, হাওড়া থেকে দুর্গানগর যাব, দুর্গানগর থেকে হাওড়া আমি আসবো, ভালো কথা। আমি তখন বললাম যে দেখুন, আপনি যদি আমাকে গাড়ির টাকা 45 মিনিট হয়ে গেল আপনি পাঠালেন না, আপনি যদি টাকা না পাঠান আপনি বাচ্চাকে দিন, যদি আপনি বাচ্চাকে না দেন আপনি টাকা পাঠান, দুটো যদি কোনোটাই কিছু না করেন, আপনি আমাকে লোকেশন দিয়েছেন, আপনি একটা বাচ্চাকে নিয়ে বারবার করে বাচ্চা কিনে এনে বাচ্চাকে দিয়ে দিচ্ছেন, বাচ্চাকে নিয়ে আপনি যে বাচ্চার উপরে যে টর্চারটা আপনি করছেন, আপনার ভালো লাগলো বলে আপনি আজকে বাচ্চাটাকে রাখবেন, কাল আপনার ভালো লাগলো না বলে আপনি বাচ্চাটাকে অন্য কাউকে দিয়ে দেবেন, ওই বাচ্চাটার কোনো মন নেই, সে তো আপনাদের সাথে অ্যাটাচড হয়ে যাচ্ছে, তার কোনো মন নেই, তার কোনো দুঃখ নেই, তার কোনো কষ্ট নেই। আর আমি এত শরীর খারাপ নিয়ে আমি সকাল থেকে উঠে কাজ করছি যে বাচ্চাটাকে, আমারও তো ওই অসহায় বাচ্চাটাকে দেখে মায়া পড়ে গেছে। এইবার আমাদেরকে তখন অনেক কথা বলার পরে উনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, আপনি, ওনার হাজব্যান্ড বললেন যে ঠিক আছে আপনি আসুন। উনি ভদ্রভাবে তখন বললেন আপনি আসুন বাচ্চাটাকে নিয়ে যান। আলাম ঠিক তো, দেখুন আমি কিন্তু গাড়িতে উঠছি, তাহলে আমার গাড়ি এসে গেছে, হ্যাঁ বাচ্চাটাকে নিয়ে যান। তো আমি গেলাম, মানে এত অভদ্র আমি, হ্যাঁ তার মধ্যে বলি আর একটা কথা ভুলে যাচ্ছি, আমাকে ওই ভদ্রমহিলা, আচ্ছা আমি তো ওনার উপকার করতে গেলাম, বাচ্চাটাকে উনি রাখতে পারছে, উনি আমায় কালকে বললেন যে একটা ভালো বাড়ি পাবে, আমি তো এটাতেই নিশ্চিন্ত, আমি আবার বললাম আপনারা আসবেন যখন খুশি দেখবেন বাচ্চাকে, কোনো চিন্তা নেই, কোনো কারণ নেই, এত কথা বললাম। আমাকে এবার যেহেতু ওনার মেয়ের, আমার তো মনে হয় না ওনার মেয়ের কোনো অসুবিধা ছিল বলে, আমার মনে হয় উনিই হচ্ছেন ওই মানে কয়েক সেকেন্ডের মধ্যে মতিভ্রম হয় ওনার, হয়তো এবার মনে হয়েছে বাচ্চাটাকে দেবো না, সেটার কি কারণে মনে হয়েছে সেটাও আমি তোমাদেরকে বলছি। তো আমাকে বলছে আপনার মতো অসভ্য মহিলা আমি দুটো দেখিনি। আমি তখন বলছি আপনি কোন সাহসে আমাকে অসভ্য মহিলা বলছেন? না আমি অসভ্য মহিলা বলিনি, আমি খারাপ মহিলা বলেছি। আচ্ছা আমি কী করেছি যে আপনি আমাকে অসভ্য মহিলা বলছেন? তখন আমাকে বলছে যে হ্যাঁ আমি এইটা ভেবেছিলাম আমি টাকা দিয়ে বিক্রি করে দেবো। আনলাম যে আমি যদি টাকা দিয়ে কিনি তাহলে আমি ব্রিডারের কাছ থেকে নেব, আমি যদি টাকা দিয়ে কিনি আমি ব্রিডারের থেকে নেব। আপনি এই বাচ্চাটার কি হাল করে রেখেছেন সেটা আমি কেন, অন্য কোনো লোক আপনার কাছ থেকে টাকা দিয়ে কিনবে কেন? যে বাচ্চাকে আপনি রাখতে পারছেন না, আপনি নিয়ে এসে আপনার মুরদ হচ্ছে না রাখার, সেই বাচ্চাকে অন্য লোক টাকা দিয়ে কিনবে কেন? আর যদি আমার বাচ্চাকে আমি সত্যিই ভালোবাসি, আমি আমার বাচ্চাকে কেন দিয়ে দেবো অন্য কারুর কাছে? আর টাকার বিনিময়ে, হ্যাঁ আমি যদি আজকে ব্রিডিং করাতাম, আমি ব্যবসা করতাম যে ঠিক আছে আমার বেবির বাচ্চা হচ্ছে, আমি 2টো বাচ্চা রাখবো, 3টে বাচ্চা আমি বিজনেসের জন্য আমি দেবো, সেটা একটা আলাদা জিনিস। আমি বাচ্চা কিনে এনে পুষেছি, সমস্ত কিছু করেছি, আমি তার ভ্যাকসিনেশন করাইনি, কিচ্ছু করাইনি এতদিন ধরে, তার ভেতরে কোনো রোগ হয়ে আছে কিনা আমি জানি না, আমি তারপরে আমি টাকা চাইবো, আমি ক্লেম করবো টাকার জন্য? যাই হোক, গাড়িতে করে আমরা যখন ওখানে পৌঁছেছি, আমি ফোন করে বললাম যে দাদা আমরা এসে গেছি। হ্যাঁ দাঁড়িয়ে থাকুন, আমি এখন খাচ্ছি, খাওয়া হলে আমি যাব। আমি লোকে তো বলে যে ঠিক আছে আপনি আসুন দাঁড়ান, তখন দেমাগ দেখাচ্ছে ওনার হাজব্যান্ডও। এবার দুজনে এলো বাচ্চাটাকে নিয়ে, বাচ্চাটাকে আমরা তো বাচ্চা বলি, কুকুর বলে তারা সম্বোধন করছে, সমস্ত ভিডিও দেবো দেখবে। এবার বলছে যে হ্যাঁ আপনাদের এই যে ভিডিও করছি, এনাদেরকে বাচ্চা দিয়ে দিলাম, ভালো রাখবে কি না জানি না,
আমি তখন আমার হাজব্যান্ড বলছে আপনি বলুন স্বেচ্ছায় বাচ্চা দিয়েছি, ভালো রাখবেন কিনা জানি না, মানে আমরা এসেছিলাম আপনার কাছে, আপনি নিজে যেচে গেছিলেন আমাদের কাছে যে আমরা ফ্রি অ্যাডাপশন দেবো, বাচ্চাকে দেবো। আমার কি কেনার ক্ষমতা নেই? আমি আজকে আমার চাউ চাউ থেকে শুরু করে এতগুলো ব্রিড আমি প্রত্যেকটাকে টাকা দিয়ে কিনেছি। আমার একটা পাক কিনতে কতদিন লাগতো? আজ নয় আমি কাল কিনতাম। আপনি যদি কালকে রাত্রিরেই আমাকে বলে দিতেন, আমি যখন ফোন করেছিলাম 2বার করে আপনাকে ফোন করলাম কনফার্মেশনের জন্য যে আপনি বাচ্চাটাকে আপনার মেয়ের রাজি তো, তখন আপনি বললেন যে হ্যাঁ আমার মেয়ে রাজি, কোনো অসুবিধা নেই, নিয়ে যান। আজকে যখন আমি বেরোচ্ছি আপনি গাড়ির টাকাও দিচ্ছেন না, ওদিকে বলছেন যে আমি বাচ্চাও দেবো না। তারপর যখন গেছে ওনারা এসে আমাদেরকে যাচ্ছে তাই করে ওনার ওয়াইফ বলছে, ভিডিওতে তোমরা দেখতে পাবে ওনার ওয়াইফ সমানে বলে যাচ্ছে, তখন তো ফোনে বললো অসভ্য মহিলা বলছে ভিখিরি ভিক্ষে চাওয়ার মতো করে বাচ্চা নিতে এসে। আমরা চুপ, আমরা কোনো বাজে কথা বলিনি, কিচ্ছু বলিনি, আমরা সমানে বলছি। আমরা কি ভদ্রভাবে বলছি, আমরা কি চেয়েছি আপনি বাচ্চাটাকে অযত্ন করে রেখেছেন কেন, কেন ভ্যাকসিন দেননি? তখন মিথ্যা কথা বলছে, হ্যাঁ ভ্যাকসিন তো আজকে দেবো বলেছিলাম, আপনি তো দিতে দেননি, মানে পুরো আমাদের উপর চালাচ্ছে। আমি আমার কাছে কিন্তু সমস্ত কল, প্রথমে বলছে আমরা থানায় যাবো, যে চলুন থানায়, আপনার যদি বুকে ধক থাকে আপনি থানায় চলুন, আমিও থানায় যাবো, চলুন চলুন থানায় গিয়ে কথা হবে, থানায় গিয়ে কথা হবে। আমার সেই ধক তো নেই থানায় যাওয়ার। এবার কোথাও ওরা দেখাতেও পাচ্ছে না যে আমরা কোনো বাজে কথা বলেছি, আমরা তো কোনো বাজে কথা বলিনি, আমাদের তো কোনো ফল্টই ছিল না ওখানে। এবার সমানে বলছে, এবার কীরকম দেখো, আমার হাজব্যান্ডকে বলছে হ্যাঁ প্রফেসর বলে, আবার প্রফেসর বলে দাবি করে, প্রফেসর না হাতি। তখনও আমরা কিচ্ছু বলিনি। এবার বাচ্চাটাকে নিয়ে ওনার হাজব্যান্ড বলছে দিয়ে দাও কুকুরটাকে, দিয়ে দাও, ভিডিওতে দেখবে, বলছে দিয়ে দাও কুকুরটাকে দিয়ে দাও। আমি বলছি কী সম্বোধন, কুকুরটাকে দিয়ে দাও? ওরা চাইছেই না ওর বাড়ির লোক কুকুরটাকে রাখতে, ও কুকুরটাকে নিয়ে, কুকুরটাকে ওই গরম, মানে ওদের ভাষায় কুকুরটাকে নিয়ে ওই গরমের মধ্যে বারান্দায় আটকে রেখে ওর জীবনটা নষ্ট করে, পুরো ওর বাচ্চাটার পুরো জিভ ফিপ বেরিয়ে এসেছিলো। তো এবার আমরা গাড়িতে উঠবো, তখন ভদ্রমহিলা আবার পাশ থেকে বলছে হ্যাঁ ভিখিরি ভিক্ষা চাওয়ার মতো নিয়ে গেছে। তখন আমার হাজব্যান্ড গেছে রেগে, বলছে আপনি কী ভেবেছেন? তখন ও রেগে বেগে গেছে যে আপনি কী ভেবেছেন? সত্যি তো আমাদের তো একটা মানে সহ্য করার ক্ষমতা আছে, যে আপনি কী ভেবেছেনটা কি? আপনি তখন থেকে ভিক্ষুক ভিক্ষে চাইছে এইসব বলে যাচ্ছেন, আমরা কি ভিখিরি? আমাদের কোনো আত্মসম্মান নেই? আপনি এনজিও বলছেন, আমরা নিজের গ্যাটের টাকায় আমরা এতগুলো বাচ্চাকে আমরা কষ্ট করে বড় করি, যত্ন করি, আপনার তো কোথাও আনন্দ পাওয়ার কথা যে আপনার বাচ্চা আমাদের বাড়ি যাচ্ছে। আমি যদি আজকে আমরা বাচ্চাকে যদি না নিয়ে যাই, তাহলে কিন্তু আমি এমন জায়গায় খবর দেবো যেখানে আপনার বাচ্চার ওপর অত্যাচার হচ্ছে সেটা তারা জানতে পারে। বলতে তখন বলছে যে, তখন ওনার হাজব্যান্ড আমার হাজব্যান্ডকে জড়িয়ে ধরে বলছে যে না না আপনি কিছু হবে না, চুপ করে, তোমরা ভিডিওতে দেখবে, না না আপনি রাগ করবেন, এরকম করে বলছে। তখন ওনার ওয়াইফকে ওনার হাজব্যান্ড চেঁচিয়ে বলছে তুমি চুপ করবে, তুমি চুপ করবে, তোমাকে চুপ করতে বলছি, তুমি যাও। আর ভদ্রমহিলা তখনও আবার বলে যাচ্ছে যে, তখন বলছে যে না আমি তো তখন মানে যখন দেখেছে যে এরা মানে উনি ভেবেছিলেন কি যে এরা খুব ভদ্র মানুষ, এরা কিচ্ছু বলবে না, এদেরকে আমি কোনোভাবে অপমান করব, হয় বাচ্চাটাকে আমি দেবো না, গাড়ির টাকাটাও দেবো না, আমি পুরো ওদেরকে ফ্রড চক্করে ভাসিয়ে দেবো। আমি ভালো একটা বাচ্চাকে যদি আমি পয়সা দিয়ে পাই তবেই দেবো, নাহলে বাচ্চাটা মরে যাক, আমার তাতে কিছু যায় আসে না, এটা উনি ভেবেছিলেন। তারপর যখন দেখেছে যে আমরাও ওখান থেকে মানে ফোঁস করে উঠেছি, তখন বলছে না আমি তো ক্ষমা চাইতে গেছিলাম, ক্ষমা চেয়েছিলাম। তখন আমরা বলছি আপনার এইরকম ক্ষমা চেয়ে লাভ কি? না আমার না বললেই ভালো হতো। তা বলছো কেন? তুমি তোমার পাড়ায় দাঁড়িয়ে, ওনার হাজব্যান্ড বলছে আমার পাড়ায় দাঁড়িয়ে আমাকে কিন্তু বলবেন না, হ্যাঁ আপনারা চলে গেলে এখান থেকে ভালো হয়। তা আপনার পাড়ায় দাঁড়িয়ে যখন আমরা কথা বলছি, আপনি যেরকম অভদ্রতা করছেন, আপনার পাড়ার একটা লোক তো আপনার পাশে এসে দাঁড়ালো না। আমরা যখন বললাম যে আমাদের কোনো দোষ নেই, আপনি কেন বলছেন, আপনার ওয়াইফ কেন মিথ্যা কথা বলছে, তখন তো আপনার পাড়ার একটি লোককেও দেখলাম না। আজ আমার পাড়ায় এসে আপনি আমার সম্পর্কে কিছু বলে দেখুন, 1000টা লোক দাঁড়িয়ে পড়বে যে ওর সম্পর্কে কোন সাহসে আপনি বলছেন, ও কী করেছে সেটা বলুন, পাড়ার লোক এটা জানতে চাইবে। আপনার তো ত্রিভুবনে কেউ এলো না, মানে পাড়াতেও আপনি ওরকম রেপুটেশন করে রেখেছেন। আমি এই ভিডিওটা করতাম না, আমি ওনাকে কালকে বলেছিলাম যে দিদি কাল যাব, গিয়ে কথা হবে, আমার কাছে সমস্ত রেকর্ডস আছে, আপনি আসুন, আমাদের বাড়িতে আসবেন, আপনারা বাচ্চাটাকে দেখবেন, আপনার বাচ্চা আমার কাছে খুব ভালো থাকবে, আমি ওকে যত্ন করে রাখবো। হ্যাঁ
আপনি রাখতে পাচ্ছেন না তো কি হয়েছে, আপনার বাড়ির লোক মানছে না তো আপনি মন খারাপ করবেন না। ঠিক আছে, বাড়ির লোক মানছে না, আরে বাবা আপনিও মা আমিও মা, আপনার কাছে থাকাও যা আমার কাছে থাকাও তো তাই। এবার হঠাৎ করে ওনার কি মনে হয়েছে, কালকে তো এই একই প্রশ্ন আমি ওনাকে করেছিলাম যে আপনার বাচ্চাটা, আপনার মেয়ে, তার কোনো অসুবিধা হবে না তো? কারণ স্বাভাবিক একটা বাচ্চা আপনি যেভাবে কিনে এনে দিয়ে দেওয়ার কথা ভাবছেন, সেই বাচ্চাটার মনে বসাতে খুব খুব অসুবিধা। এবং বাড়ি আনার মানে সময় বিশ্বাস করবে না, বাচ্চাটাকে আমি গাড়িতে দেখছি এরকম এটুলি পোকা গায়ে ভর্তি, পোকাগুলো রক্ত খেয়ে বসে আছে। ওর টিক ফিভার হয়ে রয়েছে কিনা আমি জানি, আদৌ এতদিনে ওকে টিক ফিভার বাঁধিয়ে রেখেছে কিনা কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, একটা পাগ নিয়ে পুষতে চলে এসছে, কিচ্ছু বোঝে না। আবার বলছি বলে বড় বড় কথা বলছে। বারান্দাতে বাচ্চাটাকে রেখে দিত, বাচ্চাটা আমার বাড়িতে এসে এসি পেয়ে অঘোরে ঘুমাচ্ছে। এবং গাড়িতে আমি সেই ভিডিওটাও অ্যাটাচ করে দেবো, ওর বাবার কোলে উঠে সে কি আদর খাচ্ছে, ওরা তো ভালোবাসা বোঝে। যখন বাচ্চাটা ওদের করেছিল না, বাচ্চাটা এরম করে হাঁক রাখছে আমাদের কাছে আসবে বলে। একবারও কিন্তু আমার বাচ্চাকে যদি আজকে আমার কোনো বাচ্চাকে কেউ নিতে যায় না, আমার বাচ্চা এরকম কাঁধটা ধরে আঁকড়ে থাকে, যেতে চায় না, সে যেতে চায় না। তো এই হচ্ছে বিষয়। আমি ভিডিওটা দিয়ে দেব। আমার প্রত্যেকটি ব্রিডারের কাছে একান্ত অনুরোধ, নিশ্চয়ই আপনারা বাচ্চা বেচে পয়সা পাবেন, নিশ্চয়ই পাবেন, এটা আপনাদের রুজি রুটি। কিন্তু আমি এটাও জানি যে আপনাদেরও একটা মন বলে জিনিস আছে। আপনারা ওই বাচ্চাগুলোকে চোখ না ফোটা অবস্থা থেকে হাতে কোলে পিঠে করে তো বড় করেন, আমি বুঝি আপনাদের কষ্টটা। তাই এই রকম পাবলিককে কোনোদিন কোনো বাচ্চা সেল করবেন না। এরা প্রথমত বাচ্চাকে তার মায়ের কোল থেকে কেড়ে নিয়ে যায়, তারপরে বাচ্চাকে নিজের শখ মিটে গেলে বাচ্চাকে ছেড়ে দিয়ে আসতেও এরা দ্বিধাবোধ করে না, এবং বাচ্চাকে নিয়ে ওরা বিজনেস করে। মধ্যা কথা, ওনার সব থেকে বেশি ক্ষতি লেগেছে, গায়ে লেগেছে যে উনি ফ্রি অ্যাডাপশানে কেন দিচ্ছেন, উনি কেন এখান থেকে কোনো পয়সা পেলেন না। আমাদের কি দোষ ছিল? আমাদের সময় জ্ঞান নেই। আমি বারবার কালকে ওনাকে বলেছিলাম আমি গাড়ি বুক করে দিয়েছি। এইবার উনি ভিডিওতে বলছেন হ্যাঁ গাড়ির টাকা তো 2000 টাকা আমি দেবো বলেছিলাম, তাও কেন আপনি বললেন? এত মিথ্যা কথা বলে। তা যদি গাড়ির 2000 টাকা দিতে, তোমাকে তো 9টার সময় আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রেখে দিয়েছি। 9টার সময় তোমাকে আমি হোয়াটসঅ্যাপে 9টার সময় আমি সমস্তটা আমার জিপে নাম্বার সব পাঠিয়ে রেখে দিয়েছি। তাহলে তুমি কেন আমাকে পেমেন্টটা করলে না? 9:45 বেজে গেল, তুমি পেমেন্টই করলে না। বাকিটা তোমরা ভিডিওতে দেখতে থাকো। আজকে তো ভ্যাকসিনেশন, আপনি ভ্যাকসিনেশন করতে দেন, এতদিন করাননি কেন? আমি তো কালকে আপনার সাথে কথা বলেছি, আপনি নিজে বলেছেন ভ্যাকসিন দেরি হয়েছে, আপনি নিজে বলেছেন ভ্যাকসিন হয়েছে। আমি কিন্তু অনই করে রেখেছি, এই জন্য অন করে রেখেছি। আজকে ভ্যাকসিনেশন আপনি বলতে দিতে দিলেন না। অক্ষয় তৃতীয়া আপনি এনেছেন বলছেন, এতদিন পর ভ্যাকসিনেশন, এতদিন ভ্যাকসিনেশন বারান্দায় খাঁচায় আটকে রাখে। আপনি বলেছেন, প্রুফ তো আমি থানায় দেবো আপনি যদি বলেন। আপনার হাজবেন্ড বলেছেন বাড়ি থেকে আসতে। ভিক্ষা চাই, ভিক্ষারি দৌড় কুকুরটা দিয়ে দাও তো। দেখো কুকুর ভিক্ষা চায়, কুকুরটাকে দিয়ে দাও। আপনি তো আপনারা তো ভিখারির মতো কুকুরটা নিচ্ছে। আপনি দেবো বলে কেন ফান্ড অমিতকে ফোন করুন? আমি বলেছি 2000 টাকা না, আমি 2000 টাকা, আমি 2000 টাকা টাকা গাড়ি ভাড়া দেবো বলেছি। এই হ্যারাসমেন্ট ভালো লাগছে না, আমি আত্মসম্মান নিয়ে চলি। কুকুরটাকে দিয়ে দাও। দাঁড়াও, ওনার অ্যাটিটিউডটা দেখো, নিয়ে চলি। কুকুরটাকে দিয়ে দাও। আপনি দেবেন বলেছিলেন না, আমরা দেবো বলেছিলেন জোর করে। কেন বলেছিলেন তাহলে? তাহলে ভিখিরি বলছেন কেন? ভিখিরি মতো কুকুর না আপনি? একবার অসভ্য মহিলা, একবার ভিখিরি। আপনি কি শুরু করেছেন? বেশ করেছি বলেছি, বেশ করেছি। কি শুরু করেছেন আপনি? না বলেছি, আমি না বলার পরে আপনি কেন বলেছেন? ঠিক আছে, এসো। আপনি জিজ্ঞেস করুন ওনাকে। এই ভিডিও করব, কুকুর নিয়ে যাচ্ছে। হ্যাঁ আমিও করছি, আপনি করুন ভিডিও, করুন। আমরা কোনো বাজে কথা আপনাকে বলিনি। এনজিও চালান, এই হ্যাঁ আপনি দেখুন না, আপনি দেখুন না, আপনি বলুন না, তারপরে আমি দেখছি। আমরা এখনো পর্যন্ত কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করিনি ম্যাডাম। বলুন, তার আগে উনি মুখ খারাপ করেছে। আমি মুখ খারাপ করেছি? আপনি প্রমাণ দিতে পারবেন তো? থানায় চলুন, আপনি প্রমাণ দিতে পারবেন তো? আমি মুখ খারাপ করেছি, আপনি প্রমাণ দিতে পারবেন তো? এদেরকে আমরা বিনা পয়সা কুকুরটা দিয়ে দিলাম।
এটা যত্ন করবে নাকি আমি জানি না। এবার আপনি বলুন আপনি হ্যাঁ হ্যাঁ এবার চলো না না আপনি হ্যাঁ 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 তাহলে আমি নেব না। স্বেচ্ছায় দেন না বলে থানায় চলুন তাহলে থানায় চলুন উনি বলছেন না 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 উনি কেন তাহলে আমি নেব না নেব না আমরা তাহলে না না উনি না তাহলে এবার থানায় যাব না আপনি আগে স্বীকার করুন যে আপনি স্বেচ্ছায় দিয়েছেন হ্যাঁ, আমি কথা দিয়েছিলাম, আপনার ওয়াইফ ফোন দিলাম। করেছে বললাম তো কথা দিয়েছিলাম, আপনার ওয়াইফ ফোন করেছে কোনো ভয়ে ভিত্তিতে না না পরে আপনি এটা ক্লেম করবেন না, যে আমরা স্বেচ্ছায় বলবো না দিয়েছেন। না না আপনি ওকে বাজে করে আমি আপনার কোনো কথাই শুনতে আচ্ছা, চাই না আপনারা চলে গেলে আমার সুবিধা হয়। ঠিক আছে কুকুর রাখি না দেখো সেই এক কথা বলে যাচ্ছে ভিক্ষা চাইছে অনেকক্ষণ ধরে ভিক্ষা এক কথা বলে যাচ্ছে আমরা ভিখারি আমাদের প্রফেশন নেই এই, চলে আসো এদিকে আসো বলে যাচ্ছেন আপনারা কি হয়েছে? আমাদের আত্মসম্মান নেই। চলে আসো আমরা ভিখারি। চলে আসো আমরা ভিখারি তখন থেকে আমাদের ভিখারি বলে যাচ্ছে আমরা কিন্তু মেজাজ ঠিক রেখেছি। আচ্ছা মেয়ে ঠিক রাখতে হবে। আপনি অনেক চলো আমি চলো বাচ্চাটার কষ্ট হচ্ছে। তখন থেকে ভিখারি বলছে চলো ওঠো ওঠো তুমি যাও কুকুর দিয়ে দিচ্ছি। ওঠো গলাটাই আমার ভুল ওঠো চলে আসছেন কেন? চলে আসছেন কেন? আপনি ফার্স্ট কথা বলেছেন। সমানে ভিখারি আপনি ফার্স্ট কথা বলেছেন। তোমরা ওঠো তুমি কেন কথা বলছো ওনাদের সাথে ক্ষমা চেয়েছিলাম কোনো ক্ষমা চাওয়া যায় এটা না। ক্ষমা চাওয়ার লক্ষণ। ভাই, আপনি ভাই, ওখান গাড়ি থেকে কি চালাও। অ্যাটিটিউডে এলেন? ভাই গাড়ি চালাও সব দেখছি এবার আমি হ্যাঁ। ভাই গাড়ি চালাও আরে কতদিন বোধহয় ও একটু ভালোবাসাটাও পায়নি দেখো আহা গো শোনা ভোলা দাদু তোমাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে মা থাকতে তোমায় কে কষ্ট করে আটকে রাখবে কারুর ক্ষমতা নেই আমার ছোনা আমার জনুটা আমার ঝুনুটা আমার মুজুটা ঝুনুটা গগন গগন গগন